নমস্কার। আমি আমার শত্রু, আমি আমার মিত্র। গীতা এটাই শেখায় যে স্বয়ং তুমি তোমার বন্ধু, স্বয়ং তুমি তোমার শত্রু। আপাকে জানো, আপাকে যেত, নিজেকে জেতা দরকার। আপনি যখন কোনো নেশা করেন বা নেগেটিভ কোনো বস্তু খান, খৈনি, তামাক, বিড়ি, মদ, গাঁজা, তখন তো আপনাকে কেউ খাইয়ে দেয় না বা আপনার বন্ধুরাও খাইয়ে দেয় না। আপনার নিজের হাতের মারফত আপনি সেটা নিচ্ছেন। তাহলে বন্ধুর দোষ কোথায়? দোষ তো আপনার সবার আগে নিজের। তাহলে যতক্ষণ অবধি আপনি নিজে জানতে পারবেন না, নিজের সঙ্গে নিজেই বন্ধুত্ব করতে পারবেন না, তাহলে আপনার থেকে বড় শত্রুকে, বাইরের থেকে শত্রু খোঁজার কোনো দরকারই নেই। কেন একটা সময় ছিল আমিও আমার নিজেরই শত্রু ছিলাম। আজ যখন নিজেকে জানতে পেরেছি এই সমস্ত বিধির মারফতে, আজকে এত বছর 13 বছর হয়ে গেছে এই জিনিস নিয়ে প্র্যাকটিস করে আসছি, ডিফারেন্ট ডিফারেন্ট গুরুর সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে একটাই জিনিস জানতে পারলাম শুধু, যে আমি আমার সব থেকে কাছের বন্ধু, আমি আমার সব থেকে বড় শত্রু। এই জন্য নিজেকে জেতা দরকার। নিজেকে জিততে গেলে সবার আগে কাজ করা উচিত নিজের প্রকৃতিকে জানা, যে আমার নেচার কি, আমার স্বভাব কি। আমরা সবাই সবসময় বলি না নেচার, অমুকের নেচারটা ভালো না। তাহলে কে বলবে অমুকের নেচারটা ভালো না? অপর প্রকৃতির লোক বলবে। পিত্ত প্রকৃতির লোকের কাছ থেকে শতবিক প্রকৃতির লোক শতবিক প্রকৃতির আশা যদি করে থাকে, তাহলেও দুঃখ পাবে। তখন বলবে অপর একটু ব্যবসায়িক নেচারের। কেন, পিত্ত প্রকৃতির লোক তো ব্যবসা বোঝে, লিডিং বোঝে, শক্তি বোঝে, কনফিডেন্স বোঝে। শতবিক প্রকৃতির লোক তো নির্মলতা বোঝে, বন্ধুত্ব বোঝে, সম্ভাব বোঝে। তাহলে এক প্রকৃতি এক প্রকৃতির শত্রু, আবার এক প্রকৃতি এক প্রকৃতির মিত্র। তাহলে আমি কে? রজস শতক তমস কে আমি? সেটাকে জেনে যখন আমি আমার বাতাবরণ যদি তৈরি করতে পারি, আমাকে আর পেছনে দেখার দরকার নেই, আর পেছনে ভাবারও দরকার নেই। আমি আমার প্রকৃতির বন্ধু খুঁজবো, আমি আমার প্রকৃতির খাবার খুঁজবো, আমি আমার প্রকৃতির বাতাবরণ তৈরি করব। তাহলেই আমার জন্য সমস্ত কিছু অনুকূল হবে। সবার আগের মন্দির হচ্ছে আমার শরীর, বাইরের মন্দির তারপরে। আগে এই মন্দিরটাই যদি ঠিক না থাকে, এই শরীর বা স্ট্রাকচার, বডি স্ট্রাকচারটা হচ্ছে আমার মন্দির, এবং এর ভেতরে থাকে আমার মন, মানে আমার ভগবান। যদি বডিতে কোনো সমস্যা হয়, আত্মার ডিস্টারবেন্স হবে, মনে ফুর্তি থাকবে না, ঊর্জা কম হবে শরীরে, এবং এই বডিকে নিয়ে এগোতে অসুবিধা হবে। সুতরাং স্ট্রাকচার, আমার নিজের মন্দিরকে পরিষ্কার রাখা। এমন কিছু খাবার খাবো না যেই খাবারে আমার শারীরিক ঊর্জা ডিস্টারবেন্স করে। আপনি যেরকম বাতাবরণে থাকবেন সেরকম আপনার নেচার হয়ে যাবে। আপনি যেরকম খাবার দাবার খাবেন কিছুক্ষণের মধ্যে সেরকম ব্যবহার করবেন। ঠিক যেমন মাটিতে কোনো বীজ আমরা রোপণ যখন করি বা দিই, তার কিছুদিনের মধ্যে গাছ বেরিয়ে আসে। নিম গাছ পুঁতলে নিম গাছই আসবে, আম পুঁতলে আম আসবে, তেঁতুল পুঁতলে তেঁতুল আসবে। কিছু শরীরে যদি মদ দিয়ে দেন বা যদি কোনো নেশাগ্রস্ত জিনিস দেন, কিছুক্ষণের মধ্যে আপনার ব্যবহার, আচার আচরণ ওরকম ধরনের হয়ে যাবে। তাহলে এরকমই খাবার দাবার আগে জানতে লাগবে আমার প্রকৃতি অনুসারে হচ্ছে কিনা। সেটাকে না জেনে যদি আপনি দেন, অসুবিধা হবে, শরীরে রোগ হবে। বি প্রকৃতির খাবার খেলেও রোগ হবে, বি প্রকৃতির বন্ধুর সঙ্গে মিশলেও আমার জীবনে কষ্ট আসবে। তাহলে নিজেকে জানুন, কে আপনি? পিত্ত, কফ, বাত, কে? এটাই আমাদের গীতা শেখায়। নিজেকে জানো, স্বপ্রকৃতিকে জানো, স্ববর্গে চলো। স্বর্গ কাকে বলে? স্ববর্গই হচ্ছে স্বর্গ। নিজের বর্গের মতন লোক যখন নিজের বর্গের সঙ্গে মিশে যাই, তখনই স্বর্গ অনুভব হয়। পিত্ত প্রকৃতি মানে আগুন, যখন আগুনের সঙ্গে মিশে যায়, দুটো দেশলাইয়ের কাঠি জেলে যদি একত্রিত আপনি রাখেন, তাহলে বুঝতে পারবেন কোন আগুনটা কোন দেশলাইয়ের কাঠির থেকে এসছে। দুটো জলের দানা বা জলকণা যদি একত্রিত মিশিয়ে দেন, আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন দিকের জল। ঠিক এরকম হাওয়া হাওয়ার সঙ্গে মিশে যায়, স্বপ্রকৃতির লোক স্বপ্রকৃতির সঙ্গে মিশে যায়। সুতরাং নিজেকে জানতে গেলে নিজের প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে জেনে নিজের খাবার দাবার বাতাবরণ সেইভাবে তৈরি করুন। শুধু 5 এলিমেন্ট ব্যালেন্স করলে চলবে না, নিজের বডি প্লাস বিল্ডিং দুটোকেই ব্যালেন্স করতে লাগবে। এরকম হাজারো ব্যাপার রয়েছে
রিলেশনশিপ নির্ণয় করার আগে বুঝতে পারি না দেব দানবকে বিয়ে করে, দানব দেবকে বিয়ে করে নেয়। আমরা তো জানিই না, ভালো লাগলো করে ফেললাম। সুতরাং নিজেকে জানাটা খুব ইম্পর্টেন্ট। আর নিজেকে না জেনে আপনি কোনো নির্ণয় যদি নেন, আজ হোক কাল হোক, সেটা ভুল হবে, আর তা নাহলে কম্প্রোমাইজ হবে আপনার সঙ্গে। নমস্কার, আমি আচার্য সাধন দাস। এবার থেকে সহজ সরল বাংলা ভাষায় ভারতীয় দর্শন শাস্ত্রের কিছু বিধি আপনাদেরকে শেখাবো, আর এই বিষয়গুলোর ওপর দিয়ে বা এই বিষয়গুলোর মাধ্যমে আপনাদের জীবনে সমাধান দেব। নমস্কার।